হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ধুরন্ধরের ট্রেলার নিয়ে। বেসিক্যালি ট্রেলার রিভিউ তো আমি করেছিলাম, এখন বেসিক্যালি একটু ব্রেক ডাউন করবো যে গল্পটা কী হতে চলেছে ছবি, বিকজ অলরেডি আমাদেরকে ক্যারেক্টার্সগুলোকে ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু রিয়েল ক্যারেক্টার্সদের ওপর বেসড আর কি। এবার ডেফিনেটলি কিছু জিনিস তো ফিকশনাল করবে ওরা, বাট আপনারা শুনে নিন আর কি পুরো বিষয়টা কি। প্রথম কথা হচ্ছে গল্পটা 2009-এর মধ্যে বেসড হবে। জাস্ট 2008-এ ইন্ডিয়াতে আপনারা প্রত্যেকেই জানেন তাজ অ্যাটাক্স হয়েছে, মুম্বাই অ্যাটাক্স হয়েছে এবং সেই টেরর অ্যাটাক্সের পরবর্তীতেই মাধবনের যে ক্যারেক্টারটা আছে, যেটা হচ্ছে অজিত দোভালের ওপর বেসড, আপনারা মেকআপ দেখে পরিষ্কার বুঝতে পারছেন, সেই নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ফিকশনালাইজ করা হয়েছে আর কি নামটাকে। তো সে আর কি প্রপোজ করবে যে আমাদেরকে এবার ভাই, ওরা যেরকম আমাদের এখানে ইনফিলট্রেট করে টেররিস্ট ঢুকিয়ে মারছে, সেরকম আমাদেরকেও ওদের ওখানে ইনফিলট্রেট করাতে হবে আমাদের লোকজন, এবং তারা ভিতর থেকে আর কি টেররিজমটাকে পাকিস্তানের মধ্যে ধ্বংস করে দেবে। এবং আমি কেন বলছি যেটা জাস্ট 2008-এর পরবর্তীতে 2008-9 ওই সময়ে এই গল্পটা বেসড হবে, কেন এটা বলতে পারছি। প্রথম কথা হচ্ছে অক্ষয় খান্নার যে ক্যারেক্টারটা রেহমান ডাকেত, যাকে নাম দেখিয়েছে, আপনারা ট্রেলারে দেখতে পেয়েছেন, অক্ষয় খান্নাকে দারুণ লাগছে, তার যে প্রেজেন্টেশন, তার পারফরমেন্স সব কিছু দারুণ লাগছে। এই রেহমান ডাকেত অ্যাকচুয়ালিতে লেয়ারি বলে একটা জায়গা আছে ওখানে করাচির মধ্যে, সেখানকার একজন গ্যাংস্টার ছিল এবং 2009-তে পুলিশ এনকাউন্টারে মারা যায়। তো ও 2009-তে মারা গেছে, তাকে একটা প্রমিনেন্ট ক্যারেক্টার হিসেবে দেখাচ্ছে মানে, এবং আদিত্য সে যেরকম রিসার্চ বেসড কাজ করে, তো এটা 2009-এর টাইম লাইনেই হবে আর কি। এবং সেকেন্ড কথা হচ্ছে এই যে অর্জুন রামপালকে দিয়ে তো ইন্ট্রোডাকশনটা হয় ট্রেলারটার, অর্জুন রামপালের ক্যারেক্টারটার নাম দেখিয়েছে মেজর ইকবাল। এবার আপনাদেরকে বলে রাখি ডেভিড কোলম্যান হেডলি। তো তাকে, সে তো বেসিক্যালি একজন আইএসআইয়ের এজেন্ট ছিল, আমেরিকান ছিল, যেহেতু ওর মা আমেরিকান ছিল বলে, তো সেই কারণে ও কিন্তু ইজিলি ইন্ডিয়াতে আসতো। এবং এই যে রেকি করা, যে মুম্বাইতে কোথায় কোথায় অ্যাটাক্স হবে তার রেকি করা, ছবি তোলা, সেগুলো সব ডেভিড হেডলি করেছিল। এখন আমেরিকাতে আর কি জেলে রয়েছে। তো এই ডেভিড হেডলি কিন্তু পরবর্তীকালে বলে তার যে আইএসআই হ্যান্ডলার ছিল, মানে তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল, সেই লোকটার নাম ছিল মেজর ইকবাল। ইয়েস, আপনারা এটা গুগল করে দেখতে পারেন, সেই ইনফরমেশন রয়েছে। তো ওই মেজর ইকবালের কথা যেটা বলেছিল যে আর কি মুম্বাই অ্যাটাক্স প্ল্যান করেছিল, সেটাই আর কি অর্জুন রামপালকে দেখাচ্ছে আর কি। এবং ওই টেরর অ্যাটাকটা সে করেছে, সে ওটার পিছনে মাস্টার মাইন্ড, মানে সে মেন ভিলেন হতে চলেছে। এবং আপনারা তার কথাবার্তা দেখে বুঝে গেছেন যে মানে ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কার্ডস যে ডায়লগটা রয়েছে, সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে অর্জুন রামপাল আর কি ইন্ডিয়াকে একেবারে পছন্দ করে না, এবং সেই 2008-এ টেরর অ্যাটাকটা প্ল্যান করছে এবং সেটা একটা বিশাল বড় অ্যাটাক ছিল। এবার তার পরবর্তীতে অজিত দোভাল এই প্ল্যানটা বানাচ্ছে। এবং এই লেয়ারির ব্যাপারে আপনাদেরকে বলি, এই জায়গাটার ব্যাপারে, এই জায়গাটাতে বিভিন্ন এথনিসিটির লোকেরা থাকে, ঠিক আছে। সিন্ধিরা বেসিক্যালি প্রথমে থাকতো, তারপরে যারা ইন্ডিয়া থেকে যে মুসলিমরা ওখানে মুভ করে গেছিলো আর কি, মানে ইন্ডিয়া বলতে আর কি তখন তো আর কি ইন্ডিয়াই পুরোটা ছিল, বাট যারা আর কি এপার থেকে পাকিস্তানে চলে গেছিলো, তারা ওখানে গিয়ে যারা মানে সেট আপ করেছিল, বিজনেস শুরু করেছিল, তাদেরকে ওরা মুহাজির পপুলেশন বলে। তো মুহাজির রয়েছে, সিন্ধিরা রয়েছে, এর সাথে গুজরাটি স্পিকিং লোকজনও রয়েছে, তারপরে বালুচিস্তানের প্রচুর লোকজনও ওখানে রয়েছে আর কি, বালোচ লোকজনও রয়েছে। তো বিভিন্ন এথনিসিটির লোকজনেরা রয়েছে। এবার সেই জন্য তাদের বিভিন্ন বিভিন্ন গ্যাংস রয়েছে এবং প্রচণ্ড বেশি ক্রাইম হয়। আর আপনাদেরকে বলে রাখি, যে লেয়ারি বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে একটা টাইমে ফুটবল খুব পপুলার ছিল, এবং যত মানে যেটাকে আমরা গোল্ডেন পিরিয়ড অফ পাকিস্তানি ফুটবল বলি, 1960s সময় সব ভালো ভালো ফুটবলার সব ওখান থেকে এসছে। এবং ফুটবল এবং বক্সিং, এই দুটো আর কি ওই পার্টিকুলার জিওগ্রাফিতে খুব পপুলার ছিল আর কি। তারপরে তো ধীরে ধীরে এই আন্ডারওয়ার্ল্ড ক্রাইম সেই সব প্রচণ্ড বেশি হয়েছে আর কি, এবং ওটা পুরো ওয়াইল্ড ওয়েস্টের মতো একটা জায়গা আর কি, করাচির মধ্যে জায়গা, বাট ওখানে মানে একদম মানে ব্রড ডে লাইটে আর কি ক্রাইমস হয়। ইভেন ওখানকার আন্ডারওয়ার্ল্ড ডনসদের মধ্যে যে ঝামেলা আছে, মানে কারোর গলা ধরুন কেটে সেটাকে রাস্তায় ফুটবল বানিয়ে ঘুরছে, মানে মারছে আর কি, এই ধরনের জিনিসপত্র ওখানে হয়েছে। তো প্রচণ্ড ভায়োলেন্ট একটা জায়গা, ওয়াইল্ড ওয়েস্টের মতো পুরো জায়গাটা। তো সেইটা আর কি আপনাদেরকে আগে জিওগ্রাফিটার ব্যাপারে বলে দিলাম। এবার এইখানে বেসিক্যালি দুটো পলিটিক্যাল পার্টি খুব অ্যাক্টিভ। একটা হচ্ছে পিপিপি বলে একটা পলিটিক্যাল পার্টি আছে, পাকিস্তানি পিপলস পার্টি বলে, তারা খুব অ্যাক্টিভ, ঠিক আছে, এবং তাদেরকে বেসিক্যালি সিন্ধি এবং বালোচরা পছন্দ করে। আর অন্যদিকে এমকিউএম বলে আরেকটা পলিটিক্যাল পার্টি আছে, তাদের আর কি আরেকটা গোষ্ঠী আর কি। তো এই দুটো পলিটিক্যাল পার্টির সাপোর্ট রয়েছে এই গ্যাংসদেরকে। এবার এই যে রেহমান ডাকেত, যেটা অক্ষয় খান্নাকে দেখাচ্ছে, সে বেসিক্যালি পিপিপির ক্লোজ ছিল আর কি, এবং সে এই আন্ডারওয়ার্ল্ডের একসময় রাজা হয়ে গেছিলো। এবং এই লোকটা এতটাই ভায়োলেন্ট ছিল, নিজের মাকে খুন করেছে, 13 বছর বয়সে নিজে প্রথম খুন করেছে। এর বাবাও ডন ছিল, অনেক ছোটোবেলা থেকে ড্রাগসের স্মাগলিং ইত্যাদি করতো। এবং তার পরবর্তীতে একটা টাইমে লেয়ারির পুরো বিশাল বড় ডন 1 নম্বর আর কি স্থানে এই লোকটা বসে গেছিলো। এবং যেহেতু পলিটিক্যাল পার্টির সাপোর্ট ছিল, ঠিক আছে, এ বেসিক্যালি রবিনহুডের মতো ছিল আর কি, গরিবদেরকে টাকা পয়সা দিত। এবং ওই জায়গাটাতে গভর্নমেন্ট থেকে ওকে পুরো, এই বেনাজির ভুট্টোরও খুব ক্লোজও ছিল এক সময়, এবং সেই কারণে ও ওখানে ওপেনলি যা খুশি তাই করতো। তাই জন্য দেখবেন অক্ষয় খান্নার যে সিনটা আছে, যে ব্রড ডে লাইটে একজনের মাথা পুরো রকমভাবে মেরে ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, একদম রাস্তার মধ্যেই করতে পারছে। তো এই হচ্ছে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা আর কি। এবার সঞ্জয় দত্ত যে ক্যারেক্টারটা প্লে করছে,
এসপি চৌধুরী আসলাম। তো এটাও আর কি রিয়েল একটা ক্যারেক্টার, এর জন্য ওখানকার যে পুলিশ ফোর্স সেখানকার একজন অফিসার ছিলেন এবং একে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো। ইনি প্রচুর মানে এনকাউন্টার্স ইত্যাদি করেছেন এবং একটা পয়েন্টের পরে ইনি জেলও খেটেছেন, মানে ফেক এনকাউন্টারের জন্য জেলও খেটেছেন তিনি এবং তার টিম। এবং 2014 সালে এই ভদ্রলোককে মেরে দেওয়া হয়। আচ্ছা, এই লেয়ারি যে জায়গাটা আছে এখানে বিভিন্ন ক্র্যাকডাউন গভর্নমেন্ট বিভিন্ন সময় করেছে আর কি, ঠিক আছে। তো 2012-তে করেছে, 2013-তে করেছে এবং সেগুলো এসপি চৌধুরী আসলাম আর কি মানে লিড করেছে এবং সেখানে প্রচুর মানে লোকেদেরকে অ্যারেস্ট করা হয়েছে, প্রচুর লোকেদেরকে মারা হয়েছে আর কি। তো এইসব জিনিসপত্র হয়েছে এবং চৌধুরী আসলাম তো 2014-তে মারা গেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে রেহমানটাকে 2009-তে মারা গেছিল, সেটা চৌধুরী আসলামই আর কি করেছিল আর কি, মানে এনকাউন্টারটা করেছিল। এবং আরও একটা জিনিস বলে দিই যে এই যে আপনারা দেখবেন যে প্রথম যে গ্লিমসটা এসেছিল ধুরন্ধরে, সেখানে দেখবেন যে অক্ষয় খান্নাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এবং তাকে মারছেও, সেই জিনিসপত্র আমরা দেখতে পেয়েছিলাম। তো তাই জন্য বলছি বারবার যে 2009-এর ঘটনা হতে চলেছে আর কি। এবার ব্যাপার হচ্ছে কি যে আমার যেটা মনে হয় এবার ফিকশনাল ব্যাপারটা যেটা নিয়ে আসবে, যেটার অ্যাকচুয়ালি কোনো হিস্টোরিক্যাল প্রুফ নেই, যে যেহেতু ওখানে বালুচিস্তানের লোকজন আছে আর কি, লোকেরা রয়েছে এবং বালুচিস্তানের পিছনে তো ইন্ডিয়ার একটা সাপোর্ট রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই যে মানে মাধবনের যে ক্যারেক্টারটা, সে কিছু লোকেদেরকে যারা RNAW লোকজন তাদেরকে আর কি থ্রু বালুচিস্তান ওখানে ইনফিলট্রেট করাবে এবং তারপরে রণবীর সিং তাদের লিড আর কি। এবং ওরা ধীরে ধীরে এই পিপিই পার্টিটার মধ্যে ঢুকে, রেহমান ডাকাতের গ্রুপের মধ্যে ঢুকে ওদের ক্লোজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবং সেটা আর কি যেহেতু ওরা পিপিপির ক্লোজ আর কি এবং তার সাথে রেহমান ডাকাতের দলের সাথে ক্লোজ, তো তাই জন্য ওরা একদম ওপেনলি যা খুশি তাই করতে পারে। ওই জন্য দেখবেন যত অ্যাকশন আছে ট্রেলারটার মধ্যে সেগুলো সব বাজারে মার্কেট প্লেসের মধ্যেই হচ্ছে আর কি, ওপেনলি হচ্ছে, ব্রড ডে লাইটে অ্যাকশন হচ্ছে। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার ও ওখানে ভিতরে থেকে কিভাবে এই মেজর ইকবালকে ট্র্যাকডাউন করছে, তাকে মারছে, কি করছে, ঠিক আছে। মানে একদম সিস্টেমের মধ্যে ঢুকে যাও, সিস্টেমের লোক হয়ে যাও এবং গিয়ে সব কিছু আর কি মানে ভিতর থেকে ধ্বংস করে দেওয়া আর কি। তো সেই একটা প্ল্যানিং আর কি রয়েছে হয়তো মাধবনের, এবং সেটার জন্যই ও রণবীর সিংকে ওখানে পাঠিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সারা অর্জুনের সাথে রণবীর সিং একটা প্রেম ইত্যাদি হবে। তো বেসিক্যালি রণবীর সিং ওকে ইউজ করেই আর কি পলিটিক্যাল পার্টির মধ্যে ঢুকবে, রেহমান ডাকাতের কাছে হয়তো যাবে। তো এই ধরনের জিনিসপত্র হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় দত্ত আর কি পুলিশের লোক, যে দেখুন ওখানকার যে গভর্নমেন্ট আছে তারা তো ভিতরে এই যে গ্যাংসগুলোকে আছে সেগুলোকে তো কন্ট্রোল করবার চেষ্টা করবে পাকিস্তানি গভর্নমেন্ট। সেটা হয়েছে বিভিন্ন টাইম, আপনারা পড়ে দেখতে পারেন। আপনারা লেয়ারি গ্যাংয়ের ব্যাপারে ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে প্রচুর, সেখানে আরও ডিটেলে ইনফরমেশন পাবেন। গুগল করলে আপনারা প্রচুর ইনফরমেশন পাবেন, খুব ফেমাস আর কি। তো ওখানে গভর্নমেন্ট একটাকে আটকাবার চেষ্টা করছে ওই গ্যাংসদেরকে, আর তারই মাঝে আর কি রণবীর সিং ঢুকে ভিতর থেকে আর কি পুরো জিনিসটাকে, সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে এবং মেজর ইকবাল মানে ওই পাওয়ারটা ইউজ করেও মেজর ইকবালকে মারবার চেষ্টা করছে। তো মাইট বি হয়তো অর্জুন রামপাল হচ্ছে মেন ভিলেন আর কি। এবার সেখানে কিভাবে, এবার যেহেতু একটা টাইমে ও থাকতে থাকতে ভিতরে ওই গ্যাংটার ভিতরে থাকতে থাকতে এবার ও তো অলরেডি টার্গেট লিস্টে চলে আসছে, তার মানে হয়তো সঞ্জয় দত্ত ওর পিছনে পড়ে যেতে পারে আর কি, রণবীর সিংয়ের পিছনে পড়ে যেতে পারে, ওকে মারবার চেষ্টা করছে যে ভাই এ হচ্ছে রেহমান ডাকাতের রাইট হ্যান্ড ম্যান, তাহলে একে মারতে চাইবো। তো সেই জিনিসপত্রগুলো হয়তো আমরা দেখতে পাবো আর কি। এবার রণবীর সিং কীভাবে নিজের যে উদ্দেশ্যটা নিয়ে এসছে সেটা কীভাবে সাকসেসফুল করছে, কীভাবে ওখান থেকে আবার বেরোচ্ছে, ঠিক আছে, উইদাউট গেটিং নোটিস বাই দ্য পুলিশ, বা অন্য যে ওর যে অন্য রাইভাল গ্যাং আছে, পিপিপির যে রাইভাল গ্যাং আছে, মানে MQM যে পলিটিক্যাল পার্টিটা আছে, অন্য যে গ্যাংসরা আছে, আরশাদ পাপ্পু বলে একটা ডনের নাম ছিল, তো তারা আর কি ওকে মারে কি না, কী হয়, তো সেই রকম জিনিসপত্র আমরা দেখতে পাবো আর কি। আপনারা সেই গেম ছিল, আমরা ছোটোবেলায় খেলতাম, যেহেতু একটা ভিডিও গেমের মতো ট্রিটমেন্ট আছে তাই বলছি, যে স্লিপিং ডগস বলে একটা গেম ছিল, ওখানে ও গ্যাংয়ের মধ্যে ইনফিলট্রেট করে গেছে, একজন পুলিশের লোক গ্যাংয়ের মধ্যে ইনফিলট্রেট করে গেছে। এবার গ্যাংয়ের মধ্যে থাকতে থাকতে ও গ্যাংয়ের ক্লোজ হয়ে যাচ্ছে আর কি, বা যেটা আর কি আমরা ডনি ব্রাস্কোতে দেখতে পেয়েছিলাম আর কি, যে গ্যাংয়ের ক্লোজ হয়ে যাচ্ছে। তো ওখানে ও এইখানে ইনফিলট্রেট করে এবার ও মাঝে ফেসে গেছে আর কি। এবার ও পুলিশের হিট লিস্টে চলে আসছে, অন্য লোকের হিট লিস্টে চলে আসছে। এবার সেখান থেকে কীভাবে রণবীর সিং বেরোচ্ছে, নিজের RNAW যে মিশনটা আছে সেটাকে কীভাবে সাকসেসফুল করছে, সেগুলো নিয়ে আর কি বাকি ছবিটা হবে। তো হেভি ইন্টারেস্টিং ব্যাপার। আর দেখুন এইখানে এই রিসার্চটা আছে আদিত্য ধারকে কেন ভালো লাগে, যে ভাই রিসার্চ করে করেছে, মানে এরকম নয়। এ দেখুন তাজ অ্যাট্যাক্স 2008-এর যে ঘটনা, এই যে ক্যারেক্টার্সগুলো প্রত্যেকটা রিয়েল, লেয়ারি গ্যাংয়ের যে ভিতরে যে গ্যাং ওয়ার ইত্যাদি সব কটা রিয়েল ঘটনা, কিন্তু তার মধ্যেও একটা ফিকশনাল গল্প বলছে। ব্যাকড্রপটা প্রচণ্ড ইন্টারেস্টিং। আজকে YRF যখন বানায় এই লেভেল অফ ডিটেলিং দেখতে পায়, তাই জন্যই তো এটা দেখতে ভাল লাগছে। আজকে রণবীর সিংকে কাস্ট করেছে, রণবীর সিং নিজে সিন্ধি, ওখানে সিন্ধি পপুলেশন আছে ওই জিওগ্রাফিটাতে, তো মানে এথনিসিটি ওয়াইজও পারফেক্ট যাবে আর কি। তো সব দিক থেকে পারফেক্ট হয়েছে। তো খুব মানে ভালো করে চিন্তা ভাবনা করে রিসার্চ করে লেখা হয়েছে। একটা YRF-এর স্পাই ইউনিভার্স দেখার থেকে আমি এই ছবিটা দেখা 1000 গুণ প্রেফার করবো। এর আগে খুব অথেন্টিকভাবে একটা রিয়েল ব্যাকড্রপ নিয়ে ফিকশনালাইজ করে প্রেজেন্ট করেছিল নিখিল আডবাণী D-Day-তে। ওখানে আবার অর্জুন রামপাল RNAW এজেন্ট হয়েছিল, যে আর কি দাউদকে মারতে গিয়েছিল, যেটা অ্যাকচুয়াল ঘটনা ছিল,
সেটাকে ওরা ফিকশনালাইজ করে প্রেজেন্ট করেছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল। ডিডে আপনারা আশা করি দেখেছেন, খুব ভালো ছবি। আর তারপরে আমার মনে হয় ধুরন্ধর হেভি হতে চলেছে, আর এটা অ্যাকশন হেভি, ট্রেলারটা তো ব্যাপক লেগেছে। তো আমি এই ল্যারি গ্যাংয়ের ব্যাপারে যা ইনফরমেশন জানতাম আপনার সাথে শেয়ার করলাম, আর বললাম যে আরও প্রচুর ইনফরমেশন কিন্তু ইউটিউবে ভিডিও এবং গুগলে ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে, নাথিং ইজ হিডেন। আপনারা গিয়ে পড়ে দেখুন, আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। এবং এই ইনফরমেশনটা জানার পরে আমার মনে হয় যে দর্শকের আরও ইন্টারেস্ট বাড়বে যে ছবিটা দেখবো আর কি। বিকজ আমরা কি হয় কি ভাবি যে আইএসআই একটা খালি গ্রুপ আছে, তারাই আমাদের ওপর অ্যাটাক করে, ঠিক আছে, বাট ওখানে ভিতরে পাকিস্তানের ভিতরে কি ইন্টারনাল পলিটিক্স চলে, সেখানে কি পলিটিক্যাল পার্টি, তাদের কি পাওয়ার ডাইনামিক্স, পুলিশ কীভাবে আসছে, ঠিক আছে, নানান রকমের যে ইকুয়েশন, ঠিক আছে, জিও পলিটিক্স তো অত ইজি নয়, সেটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, ঠিক আছে, এবং একটা কান্ট্রির মধ্যে যে ইটসেলফ পলিটিক্স, বিভিন্ন টেররিস্ট গ্রুপদের মধ্যে নিজস্ব ঝামেলা, সেই ব্যাপারটাকে আদিত্য ধার দেখাতে চাইছে আর কি। তো সেটা আরও বেশি ইন্টারেস্টিং, মানে জিনিসটা খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়ে তার মধ্যে যে ব্ল্যাকটার মধ্যে আর কি কি লেয়ার্স আছে সেটা সে বার করছে আর কি। মানে টেররিজমের মধ্যে যে ইন্টারনাল যে কী কী লেয়ার্স আছে, কোথায় বিজনেস হচ্ছে, কী হচ্ছে, পলিটিক্স কীভাবে ইনভলভ আছে, সেগুলো দেখাবার চেষ্টা করছে। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার তো পার্সোনালি দারুণ লেগেছে। এবং হাই অন অ্যাকশন, প্রত্যেকের পারফরমেন্স দারুণ লাগছে, প্রেজেন্টেশন ব্যাপক, যে ইংলিশ গানটা আমরা শুনতে পাচ্ছি ট্রেলারের মধ্যে সেটাও ব্যাপক ছিল। আপনারা কারা কারা এই বিষয়টা নিয়ে অলরেডি জানতেন অবশ্যই কমেন্টে জানান। আমার যখন প্রথম গ্লিমস ছিল আমি ভেবেছিলাম মেজর মোহিত শর্মার লাইফের ওপর বেসড হতে চলেছে এটা, বাট এখন দেখছি না, এটা ল্যারি গ্যাং ওয়ার্সের ওপর বেসড এবং 2008-9 ওই টাইম লাইনটাই আমরা দেখতে পাবো। সেটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।